নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আজকে যে মোহনবাগান ভার্সেস মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে যে ডার্বিটি অনুষ্ঠিত হতে চলেছে, সেই ম্যাচে দুই দলের কি স্ট্রেংথ ও উইকনেস রয়েছে ও তার পাশাপাশি বন্ধুরা কি লাইন আপ নামাতে চলেছে দুই দল আজকের ম্যাচে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আসি মোহনবাগানকে নিয়ে। যে খবরটি হচ্ছে, মোহনবাগান আইএসএল এর 3টি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে শুধুমাত্র একটি ম্যাচ জিতেছে মোহনবাগান, বাকি একটিতে ড্র করেছে ও একটি ম্যাচ হেরেছে। যেখানে গত বেঙ্গালুরু এফসি ম্যাচে খুব খারাপভাবে 3-0 গোলে হারতে হয়েছে তাদেরকে, যার কারণে একটু হলেও মোহনবাগান দলের কনফিডেন্স লেভেল কিন্তু কমে গেছে। ও তার পাশাপাশি আইএসএলে যদি শিল্ড জিততে হয় মোহনবাগান দলকে, তাহলে কিন্তু এখনও ভালো রকম পারফরমেন্স করতে হবে মোহনবাগান দলকে, কেননা এই মুহূর্তে শীর্ষস্থান থেকে কিন্তু অনেক পয়েন্টই পিছিয়ে রয়েছে মোহনবাগান দল। তবে এবারে মোহনবাগান দলের যদি বন্ধুরা ডিফেন্স নিয়ে আলোচনা করি, তাহলে মোহনবাগান দলের ডিফেন্স কিন্তু ভাই খুবই নড়বড়ে, কারণ মোহনবাগান 2 গোলে এগিয়ে থেকে 2 গোলে ড্র করছে কিংবা 2 গোল থেকে হেরেও যাচ্ছে, যেখানে দুটো গোলও সেফ নয় মোহনবাগানের জন্য। তাদের রক্ষণ ভাগটাই খুবই নড়বড়ে। তো মলিনা সেই সব দিকে কতটা নজর দিচ্ছে জানি না। তো আজকের ম্যাচে তবে বন্ধুরা স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবাত্রো রড্রিগেজ তিনি কিন্তু নামতে চলেছে। তিনি নামলে কিন্তু ডিফেন্ডের অনেকটাই সলিডিটি লাগে। ও তার পাশাপাশি আপনাদের অ্যালবাত্রো রড্রিগেজকে কারে কারে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তাই বন্ধুরা, মোহনবাগান দলে এই মুহূর্তে স্ট্রেংথ বলতে গেলে মোহনবাগান দলকে কিন্তু ব্যাক করতে হবে, কেননা মোহনবাগান দলের এই মুহূর্তে যা দলের সিচুয়েশান, কারো কোনো প্লেয়ারের সাথে কম্বিনেশন নেই ভালো, না কোনো বিল্ড আপ ফুটবল, না কোনো কুইক কাউন্টার হচ্ছে। তো এখন আপাতত দলকে নিজের ছন্দে ফিরতে হবে, কেননা দামি দামি স্ট্রাইকার রাখলেই যে গোল করবে সেরকম নয়, কেননা দামি দামি স্ট্রাইকারকে বল বাড়ানোর জন্য লোক থাকা দরকার, যেখান থেকে পিছন থেকে সাপোর্ট করবে তাদেরকে। কিন্তু বলই ডেলিভার হচ্ছে না স্ট্রাইকার পজিশনে, তাহলে কিভাবে গোল করবে স্ট্রাইকাররা? তো এই দিকে কতটা নজর রাখছে মলিনা সেটাই এখন দেখার বিষয়, যে আজকের ম্যাচে কিছু করে দেখাতে পারে কিনা। যদি না করে দেখাতে পারে তাহলে হয়তো মলিনার বিদায় ঘটতে পারে। তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি বন্ধুরা মোহামেডান স্পোর্টিংকে নিয়ে, যে তাদের স্ট্রেংথ ও উইকনেস নিয়ে বলি। তো বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং এই মুহূর্তে আইএসএল এর লিগ টেবিলে 8 নম্বর স্থানে রয়েছে। তবে তাদের যে ধারাবাহিক পারফরমেন্স দুর্দান্ত ভাই, কেননা তারা প্রথম আইএসএল এ ডেবিউ করেছে, যার কারণে তাদের ম্যানেজমেন্টও জানিয়েছে যে আমাদের হারানোর কিছুই নেই, কেননা আমরা আইএসএল এ প্রথম এসেছি, আমাদের ভালো ফুটবল খেলাটাই কিন্তু দরকার। যার কারণে তারা ফলের আশা করছেন না, তারা যেমন পারফরমেন্স করেছে সেরকমই পারফরমেন্স করবে। তাদের সিচুয়েশন এই মুহূর্তে টেবিলে তারাও একটা জিতেছে, একটি ড্র করেছে, একটি কিন্তু হেরেছে। তো মোহনবাগানের মতোই সিচুয়েশন এই মুহূর্তে তাদের। মোহামেডান স্পোর্টিংয়ের যে স্ট্রেংথই হলো সেটি হচ্ছে তাদের মাঝমাঠ থেকে স্ট্রাইকিং পজিশনের যে জোনটি রয়েছে, তাদের খুবই ভালো কম্বিনেশন রয়েছে প্লেয়ারদের মধ্যে, যেখানে ফ্র্যাঙ্কা, অ্যালেক্সিস গোমেজের মতো প্লেয়াররা রয়েছে। তারা এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তবে মোহনবাগানে এই মুহূর্তে যে ডিফেন্স, তাতে খুব একটা কঠিন কাজ যে হতে চলেছে মোহামেডানের জন্য সেরকমটা নয়। তো যেহেতু এটা একটি মিনি ডার্বি, তো এই ম্যাচ যে কোনো প্লেয়ার যা কিছু করতে পারে, সেই মতো লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে আজকের ম্যাচে। তো মোহামেডান স্পোর্টিংয়ের জন্য আরেকটি খুশির খবর, তাদের দলের মধ্যে এখনও পর্যন্ত কোনো প্লেয়ার ইনজুরি নেই, যার কারণে এটা একটা তাদের স্ট্রেংথ বলতেই পারো, কারণ তাদের ফিটনেস কোচ কিন্তু খুবই ভালো। ও তেমনই মোহনবাগান দলে যেসব ইনজুরিগুলি রয়েছে, তবে খুশির খবর যে মোহনবাগান দলে ফিরেছে কিন্তু আশিক কুরুনিয়ান। তবে গত আগের ম্যাচে যে সাহাল আব্দুল সামাদ চোট থাকার কারণে তিনি কিন্তু আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না, যেমনটা কি খবর রয়েছে। তো আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে রদ্রিগেজ কিন্তু আজকের ম্যাচে নামছে, তো সেরকমটাই খবর রয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এবার আসি বন্ধুরা দুই দলের লাইন আপ নিয়ে, কি হতে চলেছে লাইন আপ। তো প্রথমেই আসি বন্ধুরা মোহনবাগান দলের তারা কি লাইন আপ নামাতে চলেছে। তো মোহনবাগান দল 4-2-3-1 ফরমেশনে দল নামাচ্ছে, যেখানে গোলকিপার পজিশনে অবশ্যই থাকছে বিশাল কাইত, 4 জন ডিফেন্ডার আশিস রায়, দিব্যেন্দু বিশ্বাস, অ্যালবাত্রো রড্রিগেজ, সুভাশিস বোস, ও 2 জন ডিফেন্ডার মিডফিল্ডার থাকছেন আপুইয়া, ও তার পাশাপাশি থাকছে কিন্তু থাপা। তো রাইট উইংয়ে শুরু করতে পারা হয়তো মনবীর সিং, তবে মনবীর সিংয়ের হালকা চোট থাকার কারণে হয়তো আশিক কুরুনিয়ানকে দিয়ে শুরু করতে পারে মোহনবাগান। ও অ্যাটাকিং মিডফিল্ডারে থাকছে গ্রেগ স্টুয়ার্ট,
দিমি পেত্রাতস ও একজন স্ট্রাইকিং পজিশনে থাকছে অবশ্যই। যদি আজকে প্রথম থেকেই ম্যাকলারেনকে মলিনা নামায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো আপনারা কারা কারা চাইছেন যে ম্যাকলারেন প্রথম থেকে শুরু করুক সেটা কমেন্টে জানাবেন। তবে তা না হলে কিন্তু জেসন কামিংসকে দিয়ে শুরু করাবে মোহনবাগান। তো বন্ধুরা, আমার প্রেফার অনুযায়ী মোহনবাগান দল জিমি ম্যাকলারেনকে দিয়ে শুরু করা কিন্তু বেটার অপশন থাকবে আজকে। কারণ জিমি ম্যাকলারেন স্ট্রাইকিং পজিশনে থাকা মানে প্রতিপক্ষের ডিফেন্স কিন্তু চাপে থাকবে, কারণ তিনি যে কোনো মুহূর্তে যা কিছু ঘটাতে পারে। তবে মলিনা কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার। তো বন্ধুরা, এবার আসি মোহামেডান স্পোর্টিং তারা কি দল নামাতে চলেছে। তারা বন্ধুরা 4-2-3-1 ফরমেশনেই যাচ্ছে। তো গোলকিপার পজিশনে থাকছে অবশ্যই পদম ছেত্রী ও 4 জন ডিফেন্ডারে থাকছে বন্ধুরা ফানলাল জুইডিকা ছাকচুয়াক ও সেন্ট্রাল ডিফেন্ডার হয়ে থাকছে গৌরব বোরা ও জোসেফ আজেই ও একজন লেফট ব্যাক পজিশনে থাকছে অবশ্য জোডিং লিয়ানা ডালটে ও 2 জন ডিফেন্ডার মিডফিল্ডার হয়ে থাকছেন অবশ্যই কাসিমোভ ও অমরজিৎ সিং কিয়াম ও 3 জন অ্যাটাকিং পজিশনে থাকছেন ফানাই ও অ্যালেক্সিস গোমেজ। তার পাশাপাশি থাকছেন মাখান ছোটে ও একজন স্ট্রাইকিং পজিশনে অবশ্যই থাকছে তাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্র্যাঙ্কা। তো এটা ছিল বন্ধুরা মোহামেডান স্পোর্টিংয়ের লাইন আপ। তো বন্ধুরা, এই 2 লাইন আপ নিয়ে নামতে চলেছে আজকের ম্যাচে। তো কিছুটা হলে পরিবর্তন করতে পারে মলিনার দলে, তবে মোহামেডান স্পোর্টিংয়ের দলে কিন্তু এরকমটাই থাকবে, কোনো রকম পরিবর্তন আসছে না যেমনটা কি খবর রয়েছে। তো আপনাদের বন্ধুরা কীরকম প্রেডিকশন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।